শুরুতে না হয় প্রশ্ন ছুড়ে দেয়া যাক, যদি এত ধনী বোর্ড হয় ভারত, তবে কেন এখন নিজেরাই অর্থের জন্য মায়া কান্না করছে? ভারত ও পাকিস্তানের ম্যাচ যদি অনুষ্ঠিত না হয় তবে লাভ হবে ভারতেরই। অন্তত মাঠের খেলার কথা যদি বিবেচনা করা হয় তবে তাদের চেয়ে বেশি ভাগ্য কার? অবশ্যই ভারতের। কারণ যদি খেলা না হয় সরাসরি 2 পয়েন্ট তো পাবেই, পাশাপাশি তাদের নেট রান রেট বেড়ে যাবে। আর পাকিস্তানের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, যেহেতু তারা খেলবে না, 2 পয়েন্ট তো যাচ্ছেই, সাথে নেট রান রেটও কমে যাবে। যেহেতু কথা হচ্ছে খেলা নিয়ে, তবে লাভ তো তাদেরই। তবে কেন তাহলে কাঁদছে ভারত, যেখানে লস পাকিস্তানেরই? উত্তরটা সহজ, অর্থ। এই অর্থের জন্যই এখন ভিখারির মতো কাঁদছে বিসিসিআই। পাকিস্তান যদি সত্যিই না খেলে তবে তাদের ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়াবে 6,000 কোটি টাকার উপরে, আর এটাই তো মেনে নিতে পারছে না তারা। ভারতের যুক্তি কত অদ্ভুত, খেলার মাঝে রাজনীতি সবার আগে তারাই টেনে আনবে। সেই রাজনীতির কারণ দেখিয়ে গত বছর এশিয়া কাপে পাকিস্তানের সাথে হাত পর্যন্ত মেলায়নি। দেশপ্রেম তাদের সেই বেলায় উতলে উঠেছিল, তবে অর্থের কাছে হুজুর হুজুর করছে তারা। পাকিস্তানকে পছন্দ করে না, হাত মেলানোর আগ্রহ নেই, কিন্তু খেলার বেলায় এক ফোঁটাও ছাড় নয়। যে করেই হোক তাদের সাথে খেলতেই হবে, কারণ পাকিস্তানের সাথে খেললেই তো হাজার হাজার কোটি টাকা, সেই টাকার লোভ তো ছাড়তে পারছে না। তাই তো পাকিস্তান ম্যাচ বয়কট করায় কাঁদছে সুনীল গাভাস্কার, হরভজন সিং সহ অনেক ভারতীয় ক্রিকেটাররাই। যদিও এখন কিছু করার নেই তাদের। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি ও 2023 এশিয়া কাপ খেলতে ভারত যায়নি পাকিস্তানের মাটিতে, কারণ সেটা ছিল সরকারের সিদ্ধান্ত। সেজন্য ভেন্যু যেমন বদলেছিল আইসিসি, তেমনি হয়নি কোনো জরিমানা। এবার বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তানও সিদ্ধান্ত নিয়েছে খেলবে না ভারতের সাথে। দেখার বিষয়, ভারতের বন্ধু আইসিসি কি এবারেও তাদের পক্ষেই দাঁড়ায়, নাকি নিজেদের সিদ্ধান্ত বহাল রাখতে পারে।